السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وما خلقت الجن والإنس إلا ليعبدون. সমস্ত তারিফ ও প্রশংসা সেই মহান রব্বুল আলামিনের জন্য, যিনি আমাদিগকে এই দুনিয়ার বুকে পাঠাইয়াছেন তিনার ইবাদত করার জন্য, উপাসনা করার জন্য। তাই সেই মহান রব্বুল আলামিনের তারিফ আজ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত যদি তিনার তারিফ লিখতে থাকি, যেরকম পৃথিবীর যত বৃক্ষ তরুলতা আছে সমস্ত বৃক্ষ দিয়ে যদি কলম বানানো হয়, আর পৃথিবীর যত সেহি পানি আছে সমস্ত পানি দিয়ে যদি সেহি বানানো হয়, আর আল্লাহ তাআলা তারিফ যদি লিখতে থাকি আজ থেকে নিয়ে কাল কিয়ামত পর্যন্ত, তাই আল্লাহ তাআলা তারিফ লিখে শেষ করতে পারবো না। তাই আমরা সবাই আল্লাহ তাআলার একটা লফজের দ্বারা শুকরিয়া আদায় করে নেই। সবাই বলেন আলহামদুলিল্লাহ। তা হাদিস শরীফে বলেছেন যে আল্লাহ তাআলা যদি কোনো বান্দাকে যদি নিয়ামত দান করে, সে যদি নিয়ামতের কদর না করে, শুকরিয়া আদায় না করে, তা আল্লাহ তাআলা তার নিয়ামত কি করে নেয়? ছিনিয়ে নেয়। তাই আল্লাহ তাআলা আমাদের সবাইকে নিয়ামত দিয়েছেন, সমস্ত নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। তা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করি। সবাই বলেন আলহামদুলিল্লাহ। আর নবীর প্রতি আমরা সবাই দুরূদ করে নেই। সবাই বলেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে দিনদারির সম্পর্কে ভিডিও বানাইতেছি। যদি আপনাদের এর মাধ্যমে যদি কোনো ভুল টুরি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন বলে আশা রাখলাম। আর আপনারা নামাজের বিষয় বা মসলা মাসাইলের বিষয় বা কোরআন শরীফ হাদিসের বিষয় আপনারা যে কোনো প্রশ্ন থাকলে আপনারা কমেন্টে জানাবেন, ইনশাল্লাহ আমি এগুলোর উত্তর দেওয়ার জন্য চেষ্টা করব। আর যদি আপনাদের জন্য আপনারা সবাই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, ফলো করবেন, পরবর্তী ভিডিও যাতে আপনারা ডাইরেক্টলি পেতে পারেন। তাই আমি আল্লাহ তাআলার কোরআন শরীফে থেকে একটি আয়াত পড়েছি যে ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, যে আল্লাহ তাআলা জিন এবং ইনসানকে সৃষ্টি করেছেন তার ইবাদতের জন্য। এই ইবাদতের মতলব এটাই নয়, আল্লাহ তাআলা দিন এবং রাতের ভিতরে আল্লাহ তাআলা 24 ঘন্টা টাইম দিছে। একদিনের ভিতরে কয় ঘন্টা থাকে? 24 ঘন্টা। 24 ঘন্টা যে এনি টাইম নামাজই পড়তে লাগবে বা এনি টাইম উসাই রাখতে লাগবে ওরকম না। মানে ইবাদতের মতলব হলো কি, হাদিস শরীফ আছে ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, যে আল্লাহ তাআলা আল্লাহর নবী বলেছেন ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যদি তোমরা আল্লাহকে পছন্দ করো, ভালোবাসো, তাহলে তোমরা করো ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তোমরা কি করো? আমার হাবিবের ইত্তেবা করো, অনুসরণ করো। তে আল্লাহর নবী হাদিস শরীফে বা যেগুলা বর্ণনা করে দিয়ে গেছেন সুন্নতি তরিকা বা নিয়ম, সেই সুন্নতি তরিকা বা নিয়ম মোতাবেক যদি আমরা চলি, তাহলে আমরা যেরকম আমরা যদি ভাত খাইতে আমাদের কয় ঘন্টা টাইম লাগে? 5 মিনিট বা 10 মিনিট টাইম লাগে। সেই 10 মিনিট টাইম ভাত খাওয়ার টাইমটুকু আল্লাহর ইবাদতের মধ্যে কি হবে? লিপ্ত হবে। তে আমরা যদি কি করি, ভাত খাওয়ার সময় যেরকম আল্লাহর নবী যেগুলো সুন্নত দেখাইতে গেছে, ভাত খাইতে কীরকম করে ভাত খাইতে লাগে, কীরকম করে সুন্নতি তরিকায় বসতে লাগে, বা কীরকম করে হাত ধুইতে লাগে, কীরকম করে খাইতে লাগে, এই সুন্নতি তরিকা মোতাবেক যদি আমরা ভাত খাইতে, তাহলে কী হবে? আমার ভাত খাওয়ার সময়টুকাও কী হবে? আল্লাহর ইবাদতের মধ্যে লিপ্ত হবে। যদি আমরা পেশাব পায়খানা করি, সেই পেশাব পায়খানাও সেগুলো দোয়া আছে বা যেভাবে করতে লাগে আল্লাহর নবী দেখাইতে গেছে, সেইভাবে যদি করি আমাদের কি হবে? সেই পেশাব পায়খানা করার যেটুকু টাইম গেছে সেই টাইমটুকু আমাদের কি হবে? ইবাদতের মধ্যে লিপ্ত হবে।
তাই মানুষের জিন্দিগি কয় বছর? 50 বছর, 60 বছর, 70 বছর, বা আমি 130 বছর পর্যন্ত বেঁচে থাকা মানুষও দুনিয়ার বুকে আমি দেখেছি, আল্লাহ তাআলা আমাকে দেখাইছেন। তে মানুষের জিন্দিগি, তাই আল্লাহ তাআলা কোরআন শরীফের মধ্যে বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, প্রত্যেকজন মানুষের কি হবে? মৌতের পেয়ালা চাখতে হবে। এই মানুষের জিন্দিগি 60, 70, 80 বছর বা 100 বছর, কিন্তু মরণা অনিবার্য, খাটান। তাই সমস্ত যত যাই করেন সমস্ত কামের ভিতরে আল্লাহকে কি হতে লাগে? স্মরণ করতে লাগে, আল্লাহর নাম গুণ গাইতে লাগে। কারণ কি রে, এই দুনিয়াটা কিচ্ছু না। তাই হাদিস শরীফে আছে দুনিয়া হলো কি আল্লাহ তাআলাই, হাদিস শরীফে আল্লাহ নবী বলেছেন, বলে যে দুনিয়াটা হলো কি মুমিনদের জন্য কয়েদখানা, আর কাফেরদের জন্য হলো কি জান্নাত। আমি এখানটিকে আমার বক্তব্য শেষ করলাম। আর এই ভিডিওর মধ্যে যদি কোনো ভুল ত্রুটি হয় তাহলে আমাকে ক্ষমা করে দিবেন। আর আপনারা শ্রোতারা কি ভিডিও আপনারা ভালোবাসেন দিনদারি হিসাবে, বা মসলা মাসাইলের বিষয় বা নামাজের বিষয়, যে কোনো প্রশ্ন কমেন্টে করতে পারেন। বাস এখানকে আমি শিখলাম।